এটা কি হচ্ছে মা? আজকে আমি আলুর চপ করবো। হ্যাঁ। আর কপির বড়া। আচ্ছা। তা আলুর চপ করতে গেলে আমি আলুটা সেদ্ধ করে রেখেছি। একটা বড় ধরনের আলু নিয়েছি, নিয়ে এটা সেদ্ধ করা হয়ে গেছে। কপিটা ছোটো ছোটো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এবারে এটা কপির বড়া হবে। এতে বেসন, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে, একটু জিরের গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি, আর লঙ্কা কুচি দিয়ে রাখলাম। রেখে আমি এই পেঁয়াজ, আদা, রসুন, 6-7 কোয়া রসুন, আর এই অল্প আদা, আর একটা ছোট পেঁয়াজ বাটবো, বেটে এর সাথে মিক্স করব, করে ফাটবো, ফেটে তারপর কপির বড়াটা করবো। আচ্ছা, আলুর চপ করবো। আলুটা সেদ্ধ করা হয়ে গেছে। এতে সামান্য হলুদ, নুন, আর সামান্য একটু চিনি দিয়ে ফেটে নিয়েছি বেসনটা। এই আদা রসুনটা আমি বাটবো, বেটে এই আলুর সাথে ভাজবো, ভেজে মেখে নেবো। মেখে তারপরে আলুটা গোল গোল করে সাইজ করতে হবে, করে তারপরে আমি বেসনে চুবিয়ে তেলে ছাড়বো। এই কপিটা তেলের ওপরে ভাজবো লাল লাল করে ভেজে। তারপরে এইটা যখন পুরো তৈরি হয়ে যাবে বেসনটা, তখন এই কপিটা আমি এসে দিয়ে ভাজবো। আগেই বলেছি, বেসন, নুন, গুঁড়ো লঙ্কা, আর লঙ্কা কুচি, আচ্ছা কাঁচা লঙ্কা কুচি, আর একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, সামান্য একটু চিনি। আচ্ছা, এতে আদা রসুন পেঁয়াজ, ছোটো একটা পেঁয়াজ, আর 5-6 কোয়া রসুন, আর একটু আদা বাটা এই আমি দিয়ে দিলাম। দিয়ে এটা মিক্স করব। এটা আলুর চপ করার জন্য প্রথমে একটু তেল দিলাম। আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে আলুটা দিয়ে দিলাম, সেদ্ধ আলু। লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো,
আলুটা গোল গোল করে নিচ্ছি। এবার আমি এটাকে চ্যাপটা চ্যাপটা করব। থালার উপরেই করো। এই সাদা তেল দিলাম, তেলটা গরম হবে। এবার আমরা চোবাবো। এবারে আমি একটু উল্টে দেবো, পাঁচটে উল্টে দিই। হয়ে গেল আমার আলুর চাপ রেডি। আলুর চাপ রেডি। এবার আমি করবো কপির বড়া। নুন হলুদ মাখানো ছোটো ছোটো কপি কেটে রাখা ছোটো ছোটো। এবারে ভাজবো এটা লাল লাল করে। এই রেডি করা আছে। এই কপি লাল করা হয়ে গেল। এবার এই বেসনে তুলে নিলাম, নিয়ে এইবারে কপি বড়াটা আমি ভাজবো। উল্টে পাল্টে দেবো যাতে লাল হয়।